সবই হয়ে যাবে, শুধু তোমারটা হবে না। এরকম বকাঝকা তো লেগেই থাকে। হ্যালো, আমি স্মিতা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আমার ব্লগে। এত সুন্দর একটা সকাল, ঘুম থেকে উঠেই লেগে পড়েছি আমার কাজে, কারণ আজকে গণেশ পুজো। আর আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে নিজে একটা সুন্দর করে প্রতিবারের মতন কিছু একটু অন্যরকম করে গণদাদা ব্যাকড্রপটাকে সাজাবো। আর এটা হলো এটার ফাইনাল লুক। কেমন লাগলো জানিও। তারপরে ঝট করে স্নান করে নিয়েছি, চলো এবার পুজো ঘরে যাওয়া যাক। বাইরে বৃষ্টি পড়ছে আর আমার মনেও দুঃখ, কারণ গণদাদার উপরে এখন একটা ডান্স করতে পারলাম না এবছর, কারণ বলেছিলাম না কাজ চলছে। ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে। তারপর মন্দিরে এসে সাজানোর কাজ শুরু করে দিলাম। এটা ভালো লাগছে না, আচ্ছা এটা পড়ি, এই করতে করতে একটু দেরি হয়ে গেছিল। যতক্ষণ না মনের মতন হয় ততক্ষণ একটা খুঁতখুঁত থেকেই যায়। তো এবার তোমরা দেখে বলো এই ফাইনাল লুকটা কেমন লাগছে। আমার এক্সাক্ট ইয়ারটা মনে নেই, ওই ধরো 2016 কি 17 তখন থেকে আমি গণেশ পুজো করা শুরু করেছি। আর এর পেছনেও আছে একটা হিস্ট্রি, সেটা পরে কখনো শেয়ার করব। আপাতত এখন গণদাদার স্নান করার পাত্র নিয়ে নিয়েছি আর পাটায় লাল চন্দন বেটে নিচ্ছি। পাত্রে লাল চন্দন দিয়ে স্বস্তিক এঁকে নিয়ে তার উপরে গণদাদাকে বসিয়েছি। লাল চন্দন তো গণদাদার খুব প্রিয়। এই দেখো আমার ছোট্ট গণদাদা, আমি যখন খুব ছোট তখন গণদাদা আমার বাড়িতে আসেন। আমার এখনো মনে আছে, আমরা একটা মেলায় গিয়েছিলাম, সেখান থেকে আমি বায়না করে কিনেছিলাম। এই জন্য আমার কখনোই বড় মূর্তি আনতে ইচ্ছা করে না, কারণ একই সাথে নাকি একের বেশি গণেশ সিংহাসনে রাখতে নেই। তো আমাকে এই গণেশকে বিসর্জন দিয়ে দিতে হবে, আর এটা আমার ভাবলেই কষ্ট হয়। তো সেই জন্য আমি এই গণদাদাকেই প্রথম থেকেই পুজো করে আসছি এবং পরেও করব। তো একে একে দুধ, গঙ্গার জল আর লাল চন্দন দিয়ে স্নান করানোর পর গণদাদার ফেভারিট রেড কালারের একটা ধুতি পরালাম। এরপর একে একে গলার হার, মুকুট আর একটা সুন্দর ইয়েলো কালারের মালা পরিয়ে দিলাম। এরপর লাল চন্দন, সিঁদুর ও চালের তিলক পরিয়ে 21টা দূর্বা ভালো করে বেঁধে ধুয়ে গণদাদার বা হাতের কাছে রেখে দিলাম। মা গণদাদার প্রিয় পায়েস রান্না করতে গেছে, চলো একবার ঢু মেরে আসি। সবই হয়ে যাবে, শুধু তোমারটা হবে না। যাকে দেরি যখন হয়ে যায় বকা তো শুনতেই হবে। এবার গণপতি বাপ্পাকে সমস্ত ভোগ অর্পণ করে দিয়েছি, দিয়ে ভোগ আরতি করে ব্রত কথা পাঠ করে পুজো শেষ করেছি। আগে তো কখনো বাড়িতে গণদাদার পুজো হতো না, আমি নিজে থেকে নিজের ইচ্ছায় এই পুজোটা করি। আর প্রতি বছরই ইউটিউব দেখে দেখে নতুন 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 কিছু শিখি। তো আমি জানি না, হয়তো আরো অনেক কিছু বাদ পড়ে গেছে, আরো অনেক কিছু হয়তো করতে হতো। যদি এমন কেউ থাকো যে আমার ভিডিওটা দেখছো এবং যে জানো আরো অনেক কিছু যা বাদ পড়ে গেছে, আমাকে জানাতে কিন্তু হলো না। আমার ঘরের এই ছোট্ট গণদাদার পুজোটা কেমন লাগলো আমাকে জানিও কিন্তু। গণদাদা সবাইকে সুস্থ রাখুন। গণপতি বাপ্পা মোরেয়া।